মা যাবে, আপনি নিচে যান, আমি মাকে নিয়ে আসছি। তুমি না যাওয়া অবধি কিন্তু কোনো অনুষ্ঠান শুরু হবে না। আমার কোনো কথারই তোদের কাছে কোনো দাম নেই না রে। মা তুমিই তো বলেছো ছেলে মেয়েদের কাছে তার বাবা মা সব থেকে বড়, আর বাবা মা ছাড়া কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে? তুই প্লিজ শাড়িটা চেঞ্জ করে এসো। আর তোমার ছেলের বিয়ে নাকচ হয়েছে তো কি হয়েছে, তোমার মেয়ের বিয়ে না? মাগো বাবা গো, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না, কিন্তু ঠাকুর হে কি হলো আমার, মাগো মরে যাচ্ছি। ও মা, মা কি হলো কি তোমার? কি হলো আর বলিস না বাবা, প্রচন্ড গ্যাসের ব্যথা হচ্ছে। কি যে উল্টো পাল্টা খাও না তুমি। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট আসছি আমি। মা না, এটা চট করে খেয়ে নাও তো। এটাতে আছে আসল জিরের গুণ। এটা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম থেকে ইনস্ট্যান্ট রিলিফ দেয়। গ্যাসোফাস্ট অ্যাক্টিভ জিরে হলো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম সারানোর অব্যর্থ আয়ুর্বেদিক সমাধান। সত্যি রে পিয়ালি, এবার খুব ভালো লাগছে। গ্যাসোফাস্ট তো সত্যি ফাস্ট। তবে বলেছিলাম তো। নাও মা, চলো, দাদার বিয়ের 1001টা কাজ পড়ে আছে। এই এটা নিয়ে যাই। হ্যাঁ চলো। কর্ণ, বলুন। তোমার জন্য আমার গর্ব হয়। রঞ্জনা তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে, স্বার্থ ত্যাগ করতে শিখিয়েছে। আমি তো বাবা হিসেবে তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারিনি, তারপরেও তুমি যে মানুষের মতো মানুষ হয়েছ তাতে আমার গর্ব হয়। তোমার জন্য আমি যত গর্ববোধ করি তত আমি আমার না পারাটা, আমার অপরাধ বোধ আমার কাছে আরো বড় হয়ে দাঁড়ায়। আপনার ঘরে সোহাগ প্রদীপটা আছে, এতে এটা নিভে গেলে আবার মা খুব রাগ করবেন। শান্তি শান্তি শান্তি, আমি তো কারোর কথাই বুঝতে পারছি না। আচ্ছা শোন, যার যেটা পছন্দ সেটা পড়িস। এই তো সব
এই ধুতি পাঞ্জাবিটা কার? এটা এখনো দিসনি? কাকে দিবি? আরে দিয়ে দে, আর কবে দিবি? কার জন্য এটা? আমি এটা আসলে মিস্টার রয়ের জন্য কিনেছি। মিস্টার রায়? কর্ণ? তো মিস্টার রায় বলছিস কেন? ও তো তোর দাদা হয়। কি তুই এটা কর্ণর জন্য কিনেছিস? পলা চুপ করে আছিস কেন? উত্তর দে। তুই এই ধুতি পাঞ্জাবিটা কর্ণর জন্য কিনেছিস? কিনেছিলাম, কিন্তু সাহস করে না দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আর দিতেও হবে না। এই বলো দেখ, তোর এই ড্রেসটার সাথে না এই চুড়িটা তোকে খুব ভালো লাগবে। হ্যাঁ দেখ, এটা তুই পরবি কিন্তু। হ্যাঁ মামিমা, আমি বলছিলাম যে কিনেছেই যখন, তখন পলা দিয়ায়। ওর তো কোনো বোন নেই, তুই দিলেও খুশি হবে। মামিমা, আজকে আনন্দের দিনে আর অশান্তি করার দরকার নেই। যা দিয়া, আমার ওদিকে অনেক কাজ আছে, আমি যাই। যাক, পলা যে কর্ণকে এই সম্মানটা দিচ্ছে এতেই আমি খুশি। কিন্তু কর্ণ কি পলাকে মেনে নেবে? আসবো। বিক্রম, আমি তোমায় কল ব্যাক করছি। তুমি ভেতরে এসো। আসলে ছোটকুর বিয়ের জন্য আমরা সবাই নতুন জামা কাপড় কিনেছি, তাই এটা আপনার জন্যে। কি এনেছো পলা? ও মা, বোন হয়ে দাদার জন্য যখন জামা কাপড় এনেছো তখন দিতে এত হেজিটেট কেন করছো? দাও। থ্যাংক ইউ। বিন্দি, গায়ে হলুদের জন্য রেডি হতে হবে তো। তুমি শাড়িটা চেঞ্জ করে নাও, আমি এক্ষুনি এসে তোমাকে নিয়ে যাচ্ছি। আমি শাড়িটা নিতে এসেছি। বাবা হিসেবে তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারিনি, তারপরেও তুমি যে মানুষের মতো মানুষ হয়েছো তাতে আমার গর্ব হয়। শীতাংশু প্রহরাকে আমি কিছুতেই জায়গাটা দিতে পারবো না, কিছুতেই না। এই বাড়ির লোকগুলোর সবে তাদিক খেতা, সব কিছুরে বারবারই। আরে বাবা, একটা মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? আমার ছেলে বিন্দি, ওদের যদি কিছু ঘটে যায়, হে ঠাকুর, কি হবে কি জানি না। আরে মা, কি হয়েছে? উনি যদি বিয়েতে থাকেন, অসুবিধাটা কোথায়? কেন এরকম করছো তুমি? এই কি বলছিস তুই? তুই জানিস না সমাজ ওনাকে কি বলে? বিয়ে হয়নি। এই শোন, আমি একটা কথা বলে রাখছি, উনি যদি গায়ে হলুদের সময় ওই ওদের মাঝখানে গুড়গুড় করে না, তাহলে কিন্তু পিয়ালি আমি তুল কালাম বাঁধিয়ে দেবো, এই বলে রাখলাম। হ্যাঁ, তুমি কোন যুগে পড়ে আছো? যুগ অনেক এগিয়ে গেছে, কেন এরকম ভাবে? শোন, আমি কোনো যুগ ফুক মানি না, আমি সেই পিছনের যুগেই পড়ে আছি, আর আমি তাদের সাথেই চলতে চাই, বুঝেছিস? তুই একদম আমাকে জ্ঞান দিতে আসবি না, চুপ। মঙ্গল অমঙ্গল কিছু পারি না, মা শোনো, মা পারি না। ও মা শোনো, মা আমার কথাটা দাঁড়াও। সমাজ এইভাবে তোমার দিকে আঙুল তুলবে এটা আমি মেনে নেব না। এই জন্যই আমি তোমাকে স্বীকৃতি দিতে চেয়েছিলাম রচনা, আর এবার
সে ব্যবস্থা আমি নিজেই করব, যাতে সবার মুখ বন্ধ হয়ে যায়। যাই বল পল, আজকে কিন্তু দাদাকে আচ্ছা করে হলুদ হলুদ বানানো গেছে। হ্যাঁ, আমি তো একেবারে হলুদ দিয়ে মুখে লেপে দিয়েছি। শোন, এই হলুদটা না এবার বিন্দির গায়ে মাখিয়ে দিতে হবে। চল। এই পলা, তুই দেখেছিস আগের শাড়িটার থেকে বিন্দিকে এই শাড়িটাতে আরো বেশি ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। বলেছিলাম না আমার চয়েস সবসময় ভালোই হয়। হ্যাঁ, এই একদম ক্রেডিট নেওয়ার চেষ্টা করবি না, এটা বিন্দির মনিমা দিয়েছে, বুঝলি? চল। আপনি এই হলুদটা বিন্দির গায়ে মাখিয়ে দিন। আমি? হ্যাঁ, যাও না। বাবা, এত হলুদ জিততে এক ফোঁটা মাখিনি, সৃষ্টির জন্য রেখে দিয়েছে। বেচারাকে কালকে জোর জোর করে ফেসিয়াল করালাম, এবার আমার উপর রাগ করবে, বলবে এত তেল মুখের মধ্যে দিও না। না না, তুমি যাও আগে, তারপরে তো আমরা তোমার পেছনেই আছি। সেই তো, আগে আমি বকুনিটা খেয়ে নিই, তারপর তোমার পেছনেই আছো। চল। তিনি কি মাথায় শুধু নিয়ে এদিকে গায়ে হলুদ দিতে আসছে? অপন স্বপন বুঝি না বাপে। হ্যাঁ, মঙ্গল অমঙ্গল মানে কিছুই আর রইল না। ওমা মনিমা অল্প তোলো, প্লিজ প্লিজ অল্প দাও। একটাও কথা হবে না, আজকে তুমি হচ্ছ গিনিপিগ আর আমরা হচ্ছি সব বিজ্ঞানী। একদম। হ্যাঁ হ্যাঁ, আপনি মাখাতে আরম্ভ করুন না হলুদ, তারপর তো আমরা আছি। হ্যাপি গায়ে হলুদ বিন্দি। কিছু বলবেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞানী নেই? না হয় আপনি বিয়ে থা করেননি, এই সমাজেও কি বাস করেন না নাকি? দেখুন মনিমাকে এইভাবে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। মা, মা বলছি হলোটা কি তোমার? শুনুন, আপনি যেই হন না কেন, এটা আমার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্ন। আমি আপনাকে কিছুতেই বিন্দির গায়ে হলুদ দিতে দেব না। আর তাছাড়া একটা অবিবাহিতা মহিলা হয়ে আপনি কি করে গায়ে হলুদ দিতে যাচ্ছেন বলুন তো? দেখুন মনিমাকে এইভাবে। বিন্দি, আমি তোমায় কথা বলতে বারণ করেছি। আপনি যান এখান থেকে, যান, চলে যান। কোন অধিকারে আপনি এই কাজগুলো করছেন বলুন তো? একজন মায়ের অধিকারে। একজন মায়ের অধিকারে উনি কাজ করতে পারেন মামিমা। মা? মামিমা, যে জন্ম দেয় আর যে প্রাণ বাঁচিয়ে নতুন জীবন দেয়, দুজনেই মা। রেখা, তোমার এই জ্ঞানের কথার সাথে আমার জিতের ভাগ্য। একটা কথা ভুলে যাবেন না মামিমা, জিতের আজ এত আনন্দের দিন শুধুমাত্র ওনার জন্যে। যা খুশি হোক, আমি কিছুতেই এটা হতে দেব না। মামি দিদা, এসব কেন করছো? এগুলোর মানেটা কি? মা, আজকালকার দিনে এসবের কোনো মানে নেই। সেটা আমি বুঝবো। সীতুর বউ উনি নন, আইনত এখনো সীমা। কাজে উনি এই কাজ কিছুতেই করতে পারেন না। মনিমা, না না, উনি তো ঠিকই বলেছেন, রাগ করো না তোমরা, আমার তো সত্যি কোনো অধিকার নেই। দাঁড়াও। কোথাও যেতে পারবে না তুমি মনিমা। সৃষ্টি, আমি তোমায় আমার গায়ে হলুদে ডেকে এনেছি মনিমা।
তুমি তো আমার মা। দোষ নেবেন না। মা থাকলে সন্তানের কোনো অমঙ্গল হয় না। আপনার তো সেটা বোঝা উচিত। আপনিও তো মা। ভিন্দি, তুমি আমার সাথে ওই মহিলার তুলনা করছো? আমি কোনো রকম তুলনা করছি না, শুধু বলছি। থাক সৃষ্টি, চুপ কর। আজকে শুভ দিন, আজ তোর বিয়ে। থাক না, যদি কোনো নিয়ম আচরণ করলে তোর মঙ্গল হয় সেটা তো ভালোই হবে না। তুমি না থাকলে আমার কোনো ভালো হবে না। শোনো, তুমি বেশি বাড়াবাড়ি করো না, আর এমন কিছু করো না যাতে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হয়। মামিমা, এসব কি বলছেন? এসব আপনার জেদের কথা। বেশ করেছি। আমার ছেলের ভাগ্যের জন্য যদি আমাকে জেদ দেখাতে হয় তো আমি জেদ দেখাবো। আপনি যা করতে চান সব করুন, কিন্তু প্লিজ এমন কিছু করবেন না যাতে আমার মণিমা কষ্ট পায়। কারণ মণিমা আমার জন্য যা করেছে তাতে আমি ভাবতেও পারি না যে মণিমা থাকলে আমার কোনো অমঙ্গল হবে। আমার গায়ে হলুদ দাও মণিমা। এত বড় সাহস তোমার! আমি বারণ করা সত্ত্বেও তুমি আমার কথা মান্য করছো। মামিমা, ও তো কোনো অন্যায় করেনি। মা, সময় পেরিয়ে যাচ্ছে, প্লিজ তুমি এরকম করো না। কিসের সময়? কিসের সময়? আমার ছেলের ভাগ্য এসব অনাচ্ছিষ্ট কাণ্ডের জন্য বসে থাকবে? মামিমা, দয়া করে রঞ্জনা দেবীকে এভাবে বলবেন না। থাক না, ওনাকে কেন এভাবে জোর করছেন? উনি যেটা করছেন জিতের ভালো ভেবেই তো করছেন। একজন মা সন্তানের ভালোর জন্য কি না কি করতে পারে সে আমার থেকে ভালো আর কে জানে। এই দেখুন না, আমি কেমন আমার ছেলের ভালোর কথা ভেবে সৃষ্টির সঙ্গে বিয়েই দিতে বসেছিলাম। একবার তো জিজ্ঞাসাও করিনি যে সৃষ্টি সেটা চায় কি চায় না। মণিমা, আমার গালে হলুদ দাও তুমি। ছেলে তো একটা গাইয়া মেয়ে, এখন গায়ে ডানা লাগিয়ে পরি সেজে সবের পাঁচপা দেখতে শুরু করেছে বুঝি। কখনো বিয়ে ভেঙে যাওয়া, কখনো বড় থেকে সরে যাওয়া। এতটুকু মঙ্গল অমঙ্গলের ভয় নেই তোমার? কিসের ভয় ওর? যা হয়েছে সব তো আমার জন্য হয়েছে মা। প্রথমবার ওর বিয়েতে টাকা নিয়ে পৌঁছতে আমি দেরি করেছিলাম বলে ওর বিয়েটা ভেঙে গেছিল। আর দ্বিতীয়বার তো ওকে বাঁচাতে গিয়ে আমি ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তাহলে ওর দোষটা কোথায়? ও কেন ভয় পাবে? সব ভুল তো আমার। বাজিত, এখনো বিয়েই হলো না তার আগে তুই তোর বউয়ের আঁচলের তলায় চলে গেছিস বাবা। চমৎকার! তোর একটু লজ্জা করছে না? আর এই মহিলা, একজন অবিবাহিতা মহিলা, সে নাকি দেবে বিন্দির গায়ে হলুদ। এটা কতটা অকল্যাণের, কতটা অমঙ্গল তোর ধারণা আছে বাবা? প্লিজ, কি বলছো তুমি এসব? কোন অধিকারে তুমি ওনাকে অপমান করছো? যেভাবে উনি বিন্দিকে সামলেছিলেন, ওনার জায়গা তো মায়ের চেয়েও বড়। মামিমা, যিনি না থাকলে আজকের এই দিনটাই আসতো না, আপনি তাকে অপমান করছেন। সৃষ্টি, আমি তোকে দূর থেকেই আশীর্বাদ করব। সেই ভালো, আপনি এদিকে ঘুরেও তাকাবেন না। মা, রঞ্জনা দেবী, আপনি বিন্দির মণিমা, ওর ওপর অধিকার আপনার সবচেয়ে বেশি। আর কারোর কথাতেই সেই অধিকার আপনি হারাবেন না। নিন, হলুদ নিন। রঞ্জনা দেবী, আমি বলছি,
আপনি হলুদ নিন। থাক না, কি দরকার এসব জেদাজেদির। প্লিজ। রঞ্জনা দেবী, আপনি দয়া করে জিতের কথা শুনুন। রেখা, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে, আমি বলে দিলাম। আর কিচ্ছু খারাপ হবে না মা। জিত, আপনি বিন্দির গালে হলুদ দিন রঞ্জনা দেবী।